স্যার ফুল নেবেন? ফুল দেখেন আমার কাছে টাটকা টাটকা গোলাপ ফুল আছে। না শোনা, আমাদের ফুল লাগবে না। আপনারা ফুল নেন না, আজকে সকাল থেকে আমার একটাও ফুল বিক্রি হয়নি। তুমি তো বাচ্চা মেয়ে, তোমার বাবা মা এই বয়সে তোমাকে ফুল বিক্রি করতে পাঠিয়েছে? আমার আব্বু নেই, আমার মা আছে, কিন্তু মা ভীষণ অসুস্থ, দুদিন থেকে কিচ্ছু খেতে পাইনি। এই ফুলগুলো বিক্রি হলে আমি মায়ের জন্য খাবার কিনে নিয়ে যাব। আপনারা ফুল নেন না। আচ্ছা ঠিক আছে, তুমি এসো। তোমার বাড়ি কোথায়? এই সামনে। আমার মায়ের জন্য অনেক দোয়া করবে যেন আমার মা সুস্থ হয়ে যায়। মা এই দেখো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও। এই আবার ডাস্টবিন থেকে নোংরা খাবার কুড়িয়ে নিয়ে এসেছি? না মা, আমি আজকে খাবার কুড়িয়ে নিয়ে আসিনি, একটা কাকু আমাকে খাবার কিনে দিয়েছে। ওঠো, উঠে খেয়ে নাও। আমি তোকে এই শিক্ষা দিয়েছি, তোকে আমি বলিনি কারো কাছে কোনো জিনিস হাত পেতে নিবি না? না মা, আমাকে যারা সাহায্য করে তাদের প্রত্যেকের নাম আমি লিখে রাখি, দেখবে? এই দেখো, আমি যখন বড় হব যারা আমাকে সাহায্য করেছে তাদের প্রত্যেকের ঋণ আমি শোধ করে দেব। আমার মাকে কারোর কাছে ঋণী করে রাখবো না, কারণ এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নেই গো। তুই আমার সব রে, তোকে ঘিরে তো আমি বেঁচে আছি। হ্যাঁ, আমার বিশ্বাস তুই একদিন অনেক বড় হবি, অনেক বড়। আমি তোর এমন হতভাগী মা যে আজ পর্যন্ত তোকে কোনো কিছুই কিনে দিতে পারিনি। কে বলেছে তুমি আমাকে কিছু দাওনি? তুমিই তো আমাকে জন্ম দিয়েছো, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না গো মা। আমার সোনামণি, এবার খেয়ে নাও, তোমাকে আবার ওষুধ খেতে হবে। সানিয়া, কে আপনি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি ইলিয়াস। আমি কোন ইলিয়াসকে চিনি না। মা, এই আঙ্কেলই তো আমাকে খাবার কিনে দিয়েছে। এটা তোমার মেয়ে? হ্যাঁ। তুমি এতদিন কোথায় ছিলে? দেখুন, সে কৈফিয়ত আমি আপনাকে দিতে যাব না। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আর হ্যাঁ, যাবার সময় খাবারটা সঙ্গে করে নিয়ে যাবেন। আপনাকে আমি যেতে বললাম না। বুবু, ওই মানুষটা কে? তুমি ওকে চেনো? না। না বুবু, তুমি মিথ্যে কথা বলছো, তোমার চোখের পানিই বলে দিচ্ছি। হ্যাঁ, ওই মানুষটাকে আমি চিনি। একদিন ওই মানুষটাই আমার পৃথিবী ছিল। কি গো, তুমি সেই কখন বলে আসছি, এত দেরি কেন? তুমি তো ছিলে বলেই ছোট, কিন্তু একটা মেয়েকে বাড়ি থেকে বেরোতে হলে কত রকমের প্রশ্নের জবাব দিতে হয় জানো? আজ তোমার জন্য বাড়িতে অনেক মিথ্যে কথা বলেছি। আমি এক বান্ধবীর বাড়িতে যাব বলে তোমার সাথে যাচ্ছি। কাউকে মন থেকে ভালোবাসলে তার জন্য একটু মিথ্যে কথা বলতে হয়। চলো। জানো, আমার ভীষণ ভয় করছে। আমি যে তোমার সঙ্গে হোটেলে এসেছি, এই কথাটা যদি বাড়িতে জেনে যায় তাহলে আমাকে শেষ করে ফেলবে। আরে এত ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। যখন থেকে এসেছো তখন থেকে সে একই কথা। তুমি ভাবলে কি করে আমি থাকতে তোমার কিছু হতে দেবো? কিন্তু বড্ড ভয় হয় গো, যদি তুমি কখনো আমায় ছেড়ে চলে যাও। ধুর পাগলি, ছাড়ো তো এসব কথা। তুমি শুধু আমার আর আমি শুধুই আমার।